মন্ডল মহাশয় তারক একটু দাঁড়াবেন, মঞ্চে উঠবেন। তারক একটু মঞ্চে উঠবেন। মঞ্চে আসছেন 11 নম্বর ব্যুরো কমিটির চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী। প্রত্যেকটি অনুষ্ঠানেই আমরা তারকটাকে ভীষণ কাছ থেকে পাই, আর আজকের এই পুজোর দিনে তারকটাকে পাশে পেয়ে আমরা গর্বিত। আমি অনুরোধ করব আমাদের মন্ত্রী মহাশয়কে মঞ্চে আসবার জন্য, সেই সঙ্গে অনন্যাদি, বনবিতাদি, তরুণরা, আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা একটু মঞ্চে আসুন। সম্পাদক ডক্টর ভিক্ষু, আমাদের সমস্ত পৌরপিতা পৌরমাতা, আচ্ছা আজকে আপনাদের শক্তির সঙ্গে এই পুজোর উদ্বোধন হল পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের হাত দিয়ে। উপস্থিত আছেন কাউন্সিলর মধুমিতা চক্রবর্তী, অনন্যা ব্যানার্জি, মিতালি ব্যানার্জি, অরূপ চক্রবর্তী, বিশিষ্ট লোকেরা। সভাপতিকে বরণ করে নিচ্ছে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস। সকলে হাত তালি দিন। সম্পাদক যিনি আছেন চলে আসুন। আরেকটা উত্তরীয় দিন। সেক্রেটারি কে আছেন? সেক্রেটারি চলে আসুন মঞ্চে। সেক্রেটারি আসুন, উত্তরীয় নিয়ে আসুন। উত্তরীয় দিদি ভাই, উত্তরীয় গুলো নিয়ে আসুন। সম্পাদক কি জয়েন্ট, যুগ্ম সম্পাদক? আচ্ছা আচ্ছা, সম্পাদক। এবার ট্রেজারার কি আছেন? ট্রেজারার চলে আসুন। পার্থকর ট্রেজারার একটু তাড়াতাড়ি আসুন। আর মহিলাদের মধ্যে সবচেয়ে যিনি উদ্যোগী তিনি চলে আসুন। জানা, মহিলাদের মধ্যে উদ্যোগী আর বাচ্চাদের মধ্যে একজন চলে আসুন। যাদের না হলেই নয়, আমরা লিখতাম আগে আমাদের যে ছবি ছিল পুচি বুচি, যাদের না হলেই নয় বাচ্চা পাঠান। শক্তি সংঘ ক্লাবের আজকে পুজো উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, সঙ্গে এক কাউন্সিলর রয়েছেন। এবং বাচ্চাদের ইয়ে দাও, উত্তরীয়। আমি এবার মাননীয় মন্ত্রীকে আজকের এই পুজো সম্পর্কে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বলব। পূর্বাঞ্চল শক্তি সংঘের সভাপতি ভক্তিপ্রতিম রানা সহ সম্পাদক সহ সকলে, সবাই এবং ক্লাবের কর্মকর্তারা এবং বিশেষ করে অঞ্চলের সকলে, আমি সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। খুব সুন্দর পুজো হয়েছে। তোমাকে চাই। আমি রানাকে জিজ্ঞেস করেছিলাম, বললো মা আর শিশুর মধ্যে সম্পর্ক, সেটাকে পুরো মণ্ডপ ঘিরে তুলে ধরা হয়েছে। একদিকে আইসক্রিমও দেখতে পেলাম, বাচ্চাদের খেলনাও দেখতে পেলাম এবং আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু ব্যবহারিক জিনিসও দেখতে পেলাম। খুব সুন্দর করে পুজোটাকে করা হয়েছে। এখন তো চারিদিকে শুধু ফুলের পুজোই চলছে, তো সত্যি আপনারা খুব সার্থক করে তুলেছেন। মণ্ডপ থেকে শুরু করে ঠাকুর থেকে শুরু করে সবাই খুব সুন্দর করেছে। আমি সবাইকে অভিনন্দন জানাই। আমি শুধু ভাবি যে অনেকে ভাবছেন যে আমরা সবাই একসঙ্গে এসেছি মা দুর্গাকে দেখে। মা দুর্গা অত্যন্ত অবুঝ। আমি নিজেও একটা পুজোর কর্মকর্তা, আমি জানি যে মা দুর্গা তাকে নিমন্ত্রণ করা হয়েছে একা। কদিন আগে গণেশের পুজো করেছি, কদিন পরে লক্ষ্মীর পুজো হবে, তার কদিন পরে সরস্বতী কার্তিকেরও পুজো হবে। নিমন্ত্রণ করা হয়েছে মাকে, সঙ্গে সবাইকে নিয়ে চলে এসেছে। মা তো বোঝেন না যে চাঁদা চাইতে কি অবস্থা, স্পন্সরশিপ পাওয়া কত কষ্টে। আর পুজোয় এই যখন প্যান্ডেল হয়ে গেছে, এখন কত লোককে পাওয়া যায় পাড়ায়, আর যখন পুজোটা হয় তখন কজনকে হাতে ঘুরে পাওয়া যায়। সেই জন্য মা তো এত কষ্ট দুঃখ বোঝেন না, অবুঝের মতো সবাইকে নিয়ে এসছে। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার পুজো করি, আমি এত বছর ধরে করি, আমার বাবা করতে, আমিও করি, তুমি এত অবুঝ কেন? তুমি বোঝো না যে আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কত বেড়েছে, কত কষ্ট করে আমরা তোমার পুজো করি? তখন মা বলেছিলেন একটাই কথা, জানিস আমি কেন একসঙ্গে সবাইকে নিয়ে আসি? আমরা আসি সপরিবারে, যাতে তোরা সবাই একটা পরিবার হিসেবে এই পাড়ায় থাকতে পারিস, শুধু পুজোর কথা দিন নয়, সারা বছর। আমিও দেখবেন সেইভাবে
একেবারে আমার সপরিবার নিয়ে এসেছি। আমাদের সঙ্গে আমাদের আছেন মহাদেব। মহাদেব মানে হচ্ছে আমাদের বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, ভোলে বাবা। এবং দেবেন্দ্রী কার্তিক সরস্বতীও আছে। কার্তিক কি জানেন? অরূপ চক্রবর্তী। আর সরস্বতী হচ্ছে অনন্ত। আর লক্ষ্মী হচ্ছে আপনাদের পৌর প্রতিনিধি, এই যে এখানে রয়েছে মধুমিতা চক্রবর্তী। আর গণেশ কোথায়? এই যে গণেশ। আর তার সঙ্গে রয়েছে মিতালি ব্যানার্জি। আমরা সবাই এসেছি সপরিবারে এই বার্তা দিতে যে আমরা যেমন সপরিবারে আছি, আপনারাও সপরিবারে সবাই মিলে থাকুন। অত্যন্ত ভালো পুজো হয়েছে। আমি শুধু পুজো চোদ্দাদের একটা কথা বলছি, সত্যি কথা যদি ভাবেন যে একটা বাংলায় কথা আছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। কাজ পুজো করছি মা দুর্গা, এত কষ্ট করে করেছি, মানুষ আসবে দেখবে, বাচ্চারা নতুন জামা কাপড় পরে আনন্দ করবে। গতকাল থেকে মায়ের মুখ দেবে, মা মুখ ঘুরিয়ে রয়েছে কেন? আমি সেটাও জিজ্ঞেস করলাম যে তোমার জন্য এত কিছু আর তুমি মুখ ঘুরিয়ে আছো কেন? বলে শোন, আমি মাতৃজাতি, আমি মায়ের মন। এই যে তোদের ঘরে ঘরে তোরা যারা পুজো করছিস যত কষ্ট করে, কেউ ভোগ খাইয়ে নাম করছিস, কেউ প্যান্ডেল করে নাম করছিস, কেউ বেশি টাকা দিয়ে নাম করছিস, ঘরের মাটাকে দেখেছিস? আমি তো পৌরাণিক একটা কাহিনী, বিশ্বাসে তোরা আমায় পুজো করছিস, আমি তো মাটির মূর্তি। আর তোর ঘরে যে দুর্গা যে কালী আছে, সেটা তো একবারে চিন্ময় মূর্তি। তাকে তো 10 টাকার ওষুধ কিনে দিস না, তার সঙ্গে তো একটু সুখ দুঃখের কথা বলিস না, তার সঙ্গে তো একটু ভালোভাবে ব্যবহার করিস না। আর পাড়ার পুজো আমার পুজো করছিস? আরে তুই ওই মাকে আঘাত করলি, তোর নিজের মাকে, তুই এই মার মুখ দিয়ে হাসি পাবি কোথা থেকে? আমি দত্তদের বলবো, আসুন আমরা সবাই মিলে আগামীকাল থেকে আমাদের ঘরের দুর্গা, ঘরের কালীটাকে ভালো করে পুজো করি। তাহলেই আমার মনে হয় যা প্যান্ডেল করতে হবে না, নানাকে এত ভাবতে হবে না, এত থিম করতে হবে না, মা দুর্গা ড্যাং ড্যাং করে হেঁটে যাবে আর আমাদের সবাইকে আশীর্বাদ করবে। আমি শুধু একটা কথা পরে বলবো যে আমার এখানে অনন্যা ব্যানার্জি আছে। আমাদের যাদবপুরে কিন্তু এখন গর্বই আর গর্ব, ভালো সময় চলছে। অলিম্পিকে সোনা যাদবপুর। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী গান লিখেছেন আমার ক্লাবের জন্য, সুরুচি সঙ্গের জন্য, শুরু করেছেন তিনি। এটি চিত্রায়ন করেছেন প্রকৃত পরিচালক সৃজিত মুখার্জি। কালকে ইউটিউবে লঞ্চ হয়েছে, আজকে প্রায় 2 লক্ষ ছাড়িয়ে গেছে। এবং তাতে অভিনয় করেছেন, সঙ্গে আছেন মিমি চক্রবর্তী এবং অনন্যা ব্যানার্জি। সবাই ইউটিউবে দেখবেন সুরুচি সঙ্গ থিম সং 2018 দেখবেন, তাতে আমাদের যাদবপুরের মানুষদেরই খুঁজে পাবে। মায়ের কাছে প্রার্থনা করবে, হে মা, তুমি সবার মঙ্গল করো, সঙ্গে সঙ্গে আমাদের যাদবপুরে সবাইকে ভালো লাগে।